দশটি ছনিত নাট্য দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আপনারা অযথা ঘোরাফেরি না করে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। তাই বাবা দেবাদিদেব মহাদেবের চরণ ধরে মাথায় নিয়ে ও মাতা পার্বতীর চরণে শত কোটি প্রণাম জানিয়ে পঞ্চক্ত করতে চলেছি নৃত্য নাট্য করার প্রথম নিবেদন। নৃত্যর বেবলাখানি নাম দেওয়া হয়েছে গণেশ দেবতার নৃত্য হইতে দক্ষ কন্যা সতীর দেহ। মহামান্য ছোট দর্শক মন্ডলী, আমাদের গ্রাম ছোট হরিহরপুর থানাকান্ডা জেলা সরাইকেলা রাজ্য ঝাড়খণ্ড। এতে আমাদের চরিত্র নাটকের অবদান রয়েছেন আপনাদের অতি সুপরিচিত অন্তর্জাতিক খ্যাতি সুসম্পন্ন দেশ বিদেশ ভ্রমণকারী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওস্তাদ স্বর্গীয় কর্মকার। এতে আমাদের মেজর রয়েছেন সঞ্জয় কুমার মাহাতো, পরিচালনায় ওস্তাদ স্বর্গীয় কর্মকারের বড় ছেলে ওস্তাদ সন্তোষ কর্মকার, যার শ্রেষ্ঠ অংশে রয়েছেন ওস্তাদ স্বর্গীয় কর্মকারের বড় ছেলে বিদ্যুৎ কর্মকার, অজয় গোস্বামী, রাহুল সিং সর্দার ও রোহিত চন্দ্র মাহাতো। পঞ্চক্ত করতে চলেছি নৃত্য নাট্য করার প্রথম নিবেদন গণেশ দেবতার নৃত্য হইতে দক্ষ কন্যা সতীর দেহতে। আপনাদের সর্বক্ষণে দেখাবো গণেশ দেবতার নৃত্য। শিল্পী বিকাশ চন্দ্র মাহিলী।
দেখতে দেখতে শিখতে যতক্ষণ দেবতা নৃত্য আমরা এখানে করলাম সমাপ্ত। এরপরে যে বলাখানি মঞ্চস্থ করে দেখাবো সেই বলাখানি হলো ভাগবত পুরাণ অবলম্বনকারী এক মহা ধর্মমূলক বলা। নৃত্য রূপে বলাখানি নাম দেওয়া হয়েছে দক্ষ কন্যা সতীর সংবর সভা হইতে দক্ষ কন্যা সতীর দেহতে। মহামান্য সদস্যক মন্ডলী, আপনারা সকলে জানেন দক্ষ কন্যা সতীর করেছিলেন রাজা দক্ষ এক সংবর সভার আয়োজন। সেখানে বিভিন্ন দেশের রাজা প্রজা মন্ত্রীগণ সকলে করেছিলেন আগমন। সংবর সভায় হঠাৎ করে দেবাদিতে মহাদেব প্রবেশ করায় কারো করে বড় মাল্য দেয় না দক্ষ কন্যা সতী। দেবাদিতে বড় মহাদেবের বড় বড় মাল্য পরিয়ে দিয়ে চিরকালের জন্য পিতৃ গৃহে গমন করলেন। তারা সেই স্বামীর গৃহে চলে গেলেন। তাই তো মহামান্য সদস্য মন্ডলী, এদিকে দিনের পর দিন শেষ হয়ে যায়। কৈলাস পর্বতে তাদের সুখে দিন দান কাটতে থাকে। একদিন হঠাৎ বাজে বাজে যে মহাদেব কৈলাসে তাকে দেখতে না পেয়ে সঙ্গে না যখন বসে দেবাদিতে মহাদেব দক্ষ কন্যা সতী ও দেবশ্রী নারদ তারা মনোনন্দ নৃত্য করতে করতে কৈলাসের দিকে করছেন আগমন। তারা মনোনন্দ নৃত্য করতে করতে আজ নিজ কৈলাসে করেছেন আগমন। এদিকে দেবশ্রীনাথের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন তরুণ নৃত্য শিল্পী সন্দীপ কর্মকার। মাতা সতীর ভূমিকায় রোহিত চন্দ্র মাহাতো ও বাবা দেবাদিত্য মহাদেবের ভূমিকায় ও তার স্বর্গীয় গৌম কর্মকার সম্পদের নৃত্য পরিচালক অজয় চন্দ্র গোস্বামী।
চরণে শত কোটি প্রণাম। ভগবতা আপনার চরণে শত কোটি প্রণাম। একই দেবশ্রী নারদ আজ হঠাৎ করে কৈলাসের মধ্যে আগমন। বলো বলো দেবশ্রী নারদ, কি বাহাত করেছ এই কৈলাসে আগমন? ওগো প্রভু, ওগো প্রভু, বাবা দেবাদিদেব মহাদেব, আপনি কি জানেন না ওদিকে রাজা দক্ষ পৃথিবীর সমস্ত মনে ঋষি গন্ধর্বদের লয়ে করিতেছেন এক মহাসবরের শিবিক যজ্ঞের আয়োজন। ওগো প্রভু, আমি তো সেখানে যাবার জন্যই এই কৈলাস শিখরে করেছি আগমন। আমি তো সেখানে যাবার জন্যই এই কৈলাস শিখরে করেছি আগমন। ও এ কথা, শোনো শোনো দেবশ্রী নারদ, শোনো। যাও, আমি তোমায় আদেশ দিলাম, তুমি এক্ষুনি কৈলাস থেকে গিয়ে সেই দক্ষ যজ্ঞ করো আগমন। আমি তোমায় আদেশ দিলাম দেবশ্রী নারদ, আমি তোমায় আদেশ দিলাম। আমার স্বামী দেবতা, আমার পিতা প্রজাপতি রাজা দক্ষ পৃথিবীর সমস্ত মনে ঋষি গন্ধর্বদের লয়ে করিতেছেন এক মহাসমরের শিবিক যজ্ঞের আয়োজন। ওগো স্বামী, আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে একবার পিত্রাগৃহ থেকে ঘুরে আসি স্বামী। আমি একবার পিত্রাগৃহ থেকে ঘুরে আসি। না না সতী, না, এ কেমন করে সম্ভব হবে সতী? এ কেমন করে সম্ভব হবে? আমাদের বিনা আমন্ত্রণে তুমি কেমন করে তোমার পিত্রাগৃহে যাবে? না সতী, না, এ তোমার পিত্রাগৃহে যাওয়া উচিত হবে না। ওগো স্বামী, ওগো আমার স্বামী দেবতা, আজ আমার মন বড়ই চঞ্চল। আমি পিত্রাগৃহে যেতে চাই। যেদিন হইতে বিবাহ করে এসেছি তোমার সঙ্গে কৈলাস শিখরে, সেদিন থেকে আজ পর্যন্ত আমি পিত্রাগৃহে যাইনি। তাই আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমায় পিত্রাগৃহে যাওয়ার আদেশ দাও স্বামী। তুমি আমায় পিত্রাগৃহে যাওয়ার আদেশ দাও। শোনো শোনো সতী, শোনো। তুমি যখন বিরতি করে চাইছো পিত্রাগৃহে যাবার আদেশ, তখন আমি তোমায় আদেশ দিলাম। কিন্তু একটি কথা মনে রাখিও সতী, সেখানে যদি হয় তোমার অপমান, তাহলে বলো সতী, বলো, সেই অপমানের মুখ নিয়ে তুমি আমার কৈলাস শিখরে কোনোদিনও আসবে না সতী। তুমি আমার কৈলাস শিখরে কোনোদিনও আসবে না। ওগো স্বামী, সে যে আমার পিত্রাগৃহ, সে যে আমার জন্মভূমি, সেখানে গিয়ে আমার কোনো অপমান হবে না। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। শোনো শোনো সতী, শোনো। তুমি একটু ধৈর্য ধরো। আমি আমার পরম ভক্ত নন্দী অভিঙ্গীকে ডেকে নিই, যে তোমার সর্বাক্ষরে থাকিবে। কোথায় কোথায় ওরে বাবা নন্দী অভিঙ্গী, তোমরা আমার সম্মুখে করো আগমন। ও সময় কেন আমাদের লইয়াছ শরণ? কিবা কার্য করিতে হবে আমাদের। শোনো শোনো রে আমার বড় ভক্ত নন্দী অভিঙ্গী, আজ তোমাদের গুরুমার বহুদিন পরে ইচ্ছে জেগেছে সে নাকি পিত্রাগৃহে যাবে। আর তোমরা গুরুমার সঙ্গে যাওয়ার দক্ষিণ দরবারে, সেখানে যদি হয় কোন অপমান, তাহলে বলে দিও সঙ্গে সঙ্গে সংবাদ, বলে দিও সঙ্গে সঙ্গে সংবাদ। কি কথা বলে বুঝবি? এই নন্দী ভেঙ্গে থাকতে হবে সতীমার বিপদ, তাহলে বিদায় বিদায় নন্দী ভেঙ্গির। শান্ত হরে বাবা নন্দী ভেঙ্গি। আমি জানি রে বাবা,
এই নন্দী ভিঙ্গি থাকতে আমার সত্যির কোনো বিপদ হবে না রে। কিন্তু তোমরা হয়তো জানো না বিপদ কখন যে ঘনিয়ে আসবে তা তোমরা পরিকল্পনা করতে পারবে না। যাও বাবা যাও, তোমরা আমার আদেশ রয়েছে তোমার সতীমার সঙ্গে যোগ্য হইতে যাও। সেখানে যদি হয় কোনো বিপদ তাহলে বলে দিও সঙ্গে সঙ্গে সংবাদ। হ্যাঁ গুরুদেবী, হ্যাঁ গুরুদেবী, তোমার ধৈর্য গুরুদেবী, তোমার আমরা মাথায় পেতে না গুরুদেবী। এবার আমরা আসি গুরুদেবী, এবার আমরা আসি। এদিকে দেওয়ানি দেবতা মহাদেবের আদেশ মতো নন্দী ভিঙ্গিকে সামনে করে মাতা সতী তার বিদ্রাগের দিকে গমন করলেন। আর ওদিকে রাজা দক্ষ পৃথিবীর সমস্ত মনে ঋষি গন্ধর্বকে সঙ্গে লয়ে মহাসমরের শিবিক যজ্ঞ ভূমিতে আগমন করছে। Oh,
সুসম্পন্ন। শোনো শোনো রাজন, একটি কথা মনে সর্বদা রাখিও স্মরণ, যতক্ষণ চলবে যজ্ঞ ততক্ষণ যেন যজ্ঞ থেকে প্রবেশ করতে না পারে। আর যদি ভুলবশত কেউ থেকে প্রবেশ, তাহলে তোমার রাজ্যে দেখা দেবে মহামারী, তোমার রাজ্যে প্রজারা সুখে সংসার করতে পারবে না। কথা দিয়ে মনে রাখিও স্মরণ। হ্যাঁ মনে বল, তোমাদের সঙ্গে অক্ষরে অক্ষরে করিব পালন। যতক্ষণ চলবে যজ্ঞ ততক্ষণ তো প্রবেশ করতে পারবে না আমার এই যজ্ঞ করিতে। এবার আপনি আসুন মনে বল, আমার যজ্ঞ গ্রহ সুসম্পন, আমার এই সুন্দর যজ্ঞ গ্রহ সুসম্পন। হ্যাঁ রাজন, আর বিলম্বে নাহি প্রয়োজন। এই মুহূর্তে আমরা শুরু করলাম আপনার শিবিক যজ্ঞের আরাম। আমি যে তোমার মহাসতী পিতা। ও সতী, বলো সতী বলো, তুমি কি মনে উদ্দেশ্য নেই আমার সুন্দর যজ্ঞ হতে বসে প্রবেশ? আমি তোমায় আমন্ত্রণ করি সতী, আমি তো তোমায় আমন্ত্রণ করিনি। অপবিদ্যা বললো না, বিদ্যা বললো, এত সুন্দর যজ্ঞ ভূমি যেখানে পৃথিবীর সমস্ত মনে ঋষি গন্ধর্ব সকলে করেছে আগমন, সেখানে তুমি আমাদের কৈলাসে গিয়ে কেন করনি আমন্ত্রণ? বিদ্যা বলো বিদ্যা, তুমি আমাদের কেন করনি আমন্ত্রণ? ও তুমি এ কথা জানতে চাও সতী, তুমি এ কথা জানতে চাও? তুমি কি জানো না, তুমি কি জানো না সতী, যে শিব কৈলাসে বৈশিক অবসর করে যে নাকি মহাজনন্দন খেয়ে বেড়াই, তাকে আমি কোনদিন জামাই বলে স্বীকার করবো না সতী, আর জামাই বলে স্বীকার করতে পারি না। তুমি আমাদের উপর সামনে এমন ভাবে অপমান করো না, সে তোমার কাছে অপমানের মাত্র হলো, সে তো আমার কাছে দেবতা, সেটা আমারই হোকার পরকারের স্বামী দেবতা। না পিতা,
খাবিতে নেব না পিতা। আমি এই কলঙ্ক মশাই নিয়ে কৈলাসে বেড়ে যাব না। ওই তো দই দই করে জ্বলবি তার যোগ্য ভূমিতে যোগ্য পণ্য। ওই যোগ্য ভূমিতে গিয়ে নিজ প্রাণ বিসর্জন দেব। এটা বই অপমানের মুখে আমি কৈলাসে বেড়ে যাব না। ওখানে আমি ওখান ঈশ্বর বিধাতা এ তোমরা আমায় ক্ষমা করে দাও। আমি যোগ্য ভূমিতে প্রাণ বিসর্জন দিই। আমাদের সতীমাকে ওখানে প্রাণ বিসর্জন করতে বাধ্য হলো রে ভাই। ওরে ভাই আমরা এক বিন্দুই বসে থাকবো না ভাই। এই কথাই গুরুদেব গুরুদেব ওরে ওরে আমার বড় ভক্ত নন্দীয় ভেঙ্গি বলো বলো বাবা তোমরা অগ্রসর গুরুদেব গুরুদেব বলে চিৎকার করতে করতে কেন এসেছ? বলো বাবা কি হয়েছে তোমাদের? বললো তবে গুরুদেব ওই দুষ্ট আমাদের দুরাচারা যে রক্ষ তুমি নিষ্ঠুরে তুমি নির্মল এই যে আমাদের সত্যিমাকে ওকালে মেরে ফেলেছে গুরুদেব। ওকালে মেরে ফেলেছে। একই কথা শোনালে নন্দী অভিজ্ঞ আমার ছোটি প্রান্তে করেছে ওই যোগ্যা ভূমিতে। যাও যাও তোমাদের যোগী ফিরে যাও। তোমরা আমার একটু একা থাকতে দাও রে বাবা। কোথায় কোথায় সতী কোথায় সতী? কি করলে সতী কি করলে তুমি? আমার উপর অভিমান করেছিল কারের জন্য বিদায় নিয়ে চলে গেলে সতী। বলতে পারো সতী তুমি বিদায় মহাদেবীকে মনে করে পৃথিবীতে বেঁচে থাকবে রে সতী? তার কোনো ক্ষমা হবে না। তুমি আজ নিজ পিতা হয়ে নিজ কন্যার করলে হত্যা। ওরে দুষ্ট মতে দুরাচারা যে দক্ষ আমি দেব মাঝে মাঝে দেব মহাদেব এই ত্রিভুবনে তোরা দেশে থাকতে দেব না রে রাজা দক্ষ। কিন্তু না কিন্তু না না আমার এই সুন্দর হাত দিয়ে আমি তোমায় হত্যা করবো না। কোথায় কোথায় ওরে বাবা বীরভদ্র? ওরে বাবা বীরভদ্র! ও সময় বীরভদ্রকে নামে এত সরল কিবা কার্য করতে হবে আমায়। ওরে বাবা বীরভদ্র ওরে বাবা বীরভদ্র তোমার মাতাকে হত্যা করেছে দুষ্ট মধুরাচারা যে দক্ষ। তাই তুমি যাও রোজ করে ফেলে যোগ্য হরি প্রতিশোধ না বাবা। তবু তোমার গুরুমার প্রতিশোধ না।
শাসন করতাম, আমরাই বসন করতাম, আবার আমরাই শাসন করতাম। বলো মহাদেব, আমরা যদি পৃথিবীতে বসে চুরমার, তাহলে কেমন করে বাঁচবে পৃথিবীতে সংসার? মহাদেব, কেমন করে পৃথিবীতে বাঁচবে সংসার? একই কথা বলেন প্রভু, একই কথা বলেন আপনি। আপনি কি জানেন না ওই দুষ্ট মনুষ্যরা যারা দক্ষ আমার সতীকে কালে মেরে ফেলেছে, আমার সতীকে কালে মেরে ফেলেছে? আমরা সবই জানি মহাদেব, আমরা সবই জানি। কিন্তু শোনো, তোমার সতী মৃত্যুবরণ করেছে যজ্ঞ ভূমিতে, তার জন্য চিন্তা করো না। আমার হাতের যজ্ঞ দ্বারা আমি তোমার সতীর মৃত্যু হলে কাণ্ড খণ্ডে করিব খণ্ড, আর এই খণ্ড যেখানে যেখানে পড়বে সেইখানে হবে মানবের সৃজন। এবার তুমি তোমার রাগ বন্ধ করো, এবার তুমি রণক্ষেত্র বন্ধ করো। তাই হবে প্রভু, তাই হবে। কোথায় কোথায় সতী? বলতে পারো সত্যি, তুমি বিনা আমি কেমন করে বেঁচে থাকবো রে সত্যি? এই সোজা করে পৃথিবীতে আমার আপন মনে কেউ রইল না রে সত্যি। তুমি আমায় কেন ছেড়ে এসো সত্যি, এসো। আমি তোমার মৃত্যু দেহ বন্ধে করলো সারা বিশ্ব করে বেড়াবো রে সত্যি। প্রতিটি মানুষের কাছে গিয়ে বলবো আমার সত্যি মরেনি, আমার সত্যি আমায় ছেড়ে যায়নি। আমি তোমাকে আগুনে দেওয়া হতে দেবো না রে সত্যি, আমি তোমাকে আগুনে দেওয়া হতে দেবো না। আহার প্রণামে দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, উদ্দাসের কর্ম কর্মকারে প্রথম নিবেদন দক্ষ কন্যা সতীর সংঘর্ষ হতে দক্ষ যোগে সতীর দেহতে আমরা এখানে করলাম সমাপ্ত। নমস্কার, জোহার, দণ্ডবোধ, জয় শিব শম্ভু, রাধে রাধে।